লক্ষ্মী মামনি রান্নাঘরে আপনাদেরকে আবারও অনেক অনেক স্বাগত। আজকে রেসিপি থাকছে মোরব্বা। আজকে আমি মোরব্বা বানিয়ে দেখাবো আপনাদেরকে। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। মোরব্বা বানানোর জন্য প্রথমেই আমি চাল কুমড়োটাকে কেটে নেব। চাল কুমড়োটাকে এরকম হাত বুলিয়ে দেখে নিতে হবে। পাকা চাল কুমড়োই নিতে হবে। পাকা চাল কুমড়ো নিলে এরকম পাউডারের মতন উঠবে, উঠলে জানতে হবে যে এটা পাকা চাল কুমড়ো। চাল কুমড়োটাকে প্রথমে আমি কেটে নেব। কুমড়োটাকে কেটে নিয়েছি, ছোট ছোট করে কেটে নেব। চাল কুমড়োর এই দানাগুলো ফেলে দিতে হবে। এগুলো নেব না, ফেলে দেব। এগুলোকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে, একটু মোটা মোটা করে ফেলে দিতে হবে সবুজ অংশটা। একটু দাগিয়ে দাগিয়ে ছিলে নিতে হবে ছোটো ছোটো পিস। গুলো ছাড়িয়ে নেব। সমস্ত চাল কুমড়ো আমার কাটা হয়ে গেছে। এইটা হলে হয়ে যাবে, এইটাই শুধু বাকি আছে। সব চাল কুমড়ো আমার কাটা হয়ে গেছে, এখানটা পরিষ্কার করে নেব। এবার চাল কুমড়োগুলোকে একটু লম্বা লম্বা করে কেটে নেব। চাল কুমড়ো দিয়ে মোরব্বা বানানো খুবই সোজা, কিন্তু ঠিক মতন মাপ জানলে বানানো একদম সোজা। এরকম লম্বা লম্বা করে কেটে নিতে হবে। সব আমি পিস করে নিয়েছি। এবার এরকম একটা কাঁটা চামচ নিয়েছি। এবার কাঁটা চামচের কাজ আছে। এরকম একটা থালা নিয়ে নিতে হবে। এই চাল কুমড়োটাকে ভালো করে এরকম কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে দিতে হবে। ফুটো ফুটো করে দেওয়ার কারণে চিনিটা ঢোকার জন্য, যাতে চিনিটা ভালোভাবে ঢুকে যায়। সব দিক দিয়ে আমি ফুটো ফুটো করে দেব। ফুটো করে ঝাঁঝরা করে দিতে হবে একেবারে। এইভাবে পুরো আমি ঝাঁঝরা করে দিয়েছি। একদম নরম হয়ে গেছে, জল বেরিয়ে যাচ্ছে, এত নরম হয়ে গেছে। এরকমই করে নিতে হবে সবগুলো। ওটা হয়ে গেছে, রেখে দিয়েছি। আবারও একটা করে নেব। আবারও একটা দেখিয়ে দিচ্ছি আমি। এই পিঠটা করে নিয়েছি, এই পিঠটাও করে নেব।
নিয়েছি, এই ধারেও দিয়ে দেবো ছিদ্র করে, ফুটো করা ততটাই করে নিতে হবে কাঁটা চামচ দিয়ে। এরকম করে ছিদ্র করে দিলে চিনির শিরাটা ভালো মতো ঢুকে যাবে মোরব্বার মধ্যে। আবারও একটা হয়ে গেছে, একইভাবে আমি সবগুলো করে নেব। সব সব চাল কুমড়োগুলোকে আমি করে নিয়েছি, ফুটো করে নিয়েছি। ফুটো করে একদম নরম করে নিতে হবে। এবার জলগুলো চিপে চিপে নেব। জলগুলো সব এরকম চিপে চিপে নিতে হবে। একইভাবে আমি সবগুলো করে নেব। সব চাল কুমড়োগুলো আমি চিপে জল বের করে নিয়েছি। এখানে আমি 1 চামচ শুকনো চুন ভিজিয়ে নিয়েছি, পান খাওয়ার যে চুনটা, এই চুনটা জলের মধ্যে দিয়ে দেব। এবার চাল কুমড়োগুলো এর মধ্যে দিয়ে দেব। চুন জলে আমি ইয়েগুলো ডুবিয়ে দিয়েছি, চাল কুমড়োগুলো 10 ঘন্টার জন্য ডুবানো থাকবে। 10 ঘন্টা পরে ফিরে আসছি। ওগুলোকে ভালো করে ধুয়ে নেব। আবারও একবার জল দিয়ে ধুয়ে নেব। চুনটা বারবার ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। ধুয়ে নিয়েছি, তুলে নেব। পিস পিস করে কেটে নেব। এইভাবে সব কেটে নেব। আমি তো এইভাবে কেটে নিয়েছি, আপনারা চাইলে ছোট বা বড় করে কেটে নিতে পারেন। এর মধ্যে কিছুটা জল দিয়ে দেব। এদিকে আমি উনুনটা ধরিয়ে নিয়েছি। এখানে জল দিয়ে কড়া বসিয়ে দিয়েছি, উনুনটাকেও ধরিয়ে নিয়েছি। এবার ভালো করে জলটাকে একটু ফুটিয়ে নেব। এখানে জলটা গরম হয়ে গেছে, মোরব্বাগুলো ইয়েগুলো দিয়ে দেবো, চাল কুমড়োগুলো। চাল কুমড়ো এগুলো দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে। লম্বা করে চাল কুমড়োগুলো ভালো করে ফুটিয়ে নেব। চাল কুমড়োটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, পুরো গলিয়ে সেদ্ধ করে নেওয়া যাবে না, 80% মতন সেদ্ধ করে নিয়েছি। এবার নামিয়ে নেব।
একটা এরকম খন্তি নিয়ে নিয়েছি, এর সাহায্যে তুলে নেব। জলটা ঝরিয়ে ঝরিয়ে তুলে নেব। এইভাবেই তুলে নিতে হবে, বেশি গলে গেলে তা ভেঙে যাবে। সব চাল কুমড়োগুলো আমার সেদ্ধ করা তোলা হয়ে গেল। এখানে আমি 1 কিলো চাল কুমড়ো নিয়েছি, তাই 1 কিলো চিনি দিয়ে দেব। কুমড়ো নেবে অতটাই চিনি নিতে হবে। এই গরম অবস্থায় চিনিটা দিয়ে দেব। এইভাবে মাখিয়ে দিতে হবে চাল কুমড়োর গায়ে। বাকি চিনিটাও অর্ধেকটা দিয়ে দেব। পরিষ্কার করে নিয়েছি। এখানে চাল কুমড়োটা, চিনি আর চাল কুমড়ো দিয়ে দিয়েছি গরম অবস্থায়, তাই চিনিটা গুলে যাচ্ছে। চিনি গলা শুরু করে দিয়েছি, এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। বাকি চিনিটাও দিয়ে দেব। শুরু করে দিয়েছে। এই ভাপানো চাল কুমড়োগুলো চিনির শিরার মধ্যে ভালো করে ফুটিয়ে নেব। এখানে আমি 4টে এলাচ নিয়ে নিয়েছি, ছাড়িয়ে দিয়ে দিচ্ছি। একটু ভেঙে হবে তো চাল কুমড়োর কাঁচা গন্ধটা চলে যায়। বন্ধ কর। চিনি শিরার মধ্যে ভালো করে চাল কুমড়ো করে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। চাল কুমড়োগুলো কত সুন্দর রস ঢুকে যাচ্ছে, আর কতটা রস মরে গেছে দেখেছে। আর এই পর্যায়ে কিন্তু জ্বালানিটা একদম কম দিতে হবে, নইলে কিন্তু লাল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। মোরব্বার কালারটা একটুও ভালো হবে না। ওইখানে একটু হালকা আঁচেই করতে হবে এটাকে, নইলে শিরাটা লাল হয়ে যাবে, মোরব্বার কালারটা একটুও ভালো হবে না। চিনির রসটা অনেকটাই কমে গেছে। পারফেক্ট মোরব্বা বানানোর জন্য আমাদের কয়েকটি টিপস ফলো করতে হবে। যেমন ধরুন, চাল কুমড়ো যতটা ততটাই চিনি নিতে হবে। চাল কুমড়োটা 80% মতো সিদ্ধ করে নিতে হবে। তারপর চাল কুমড়োগুলো সিদ্ধর পরে চিনির শিরার মধ্যে দিয়ে হালকা আঁচে ফুটিয়ে নিতে হবে, না হলে যেরকম আমাদের ফুটছে। যে সকল বন্ধুরা এই ভিডিওটা আমাদের দেখছেন, তারা যদি এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। মোরব্বাতে কত সুন্দর একটা এলাচের সেন্ট বাড়িয়ে গেছে। মোরব্বা বানানোর জন্য অবশ্যই কিন্তু এলাচ দেবে, না হলে চাল কুমড়োর যে কাঁচা গন্ধটা আছে সেটা কাটবে না, এলাচ দিলে কেটে যাবে। অনেকটাই কমে গেছে, শিরাটা অনেকটাই কমে গেছে। এবার ভালো করে একটু উল্টে পাল্টে নেড়ে দেবো। এই চাল কুমড়োর পাকটা প্রায় আমার হয়ে এসেছে। এই পর্যায়ে আমি নিচে নামিয়ে নেব। এবার নিচে নামিয়ে একটু নাড়বো। এইটাকে অনবরত নাড়তে হবে, নেড়ে নেড়ে এটা ঠান্ডাও হয়ে যাবে, এর গায়ে
শিরাটা বসেও যাবে। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে রসগুলো এর মধ্যে ঢুকে যাচ্ছে। এই অনবরত নাড়ার কারণে এই মোরব্বাগুলো ঠান্ডাও হয়ে যাবে আর এর সঙ্গে চিনিটা মিশেও যাবে। মোরব্বাগুলো নাড়তে নাড়তে এই যে গায়ে লেগে থাকে এক্সট্রা চিনিটা ঝরে পড়ে যাবে। মোরব্বাগুলো আমার রেডি হয়ে গেছে, এবার কড়া থেকে তুলে নেব। মোরব্বাগুলো আমি সব তুলে নিয়েছি। এক্সট্রা যে চিনিটা গায়ে লেগেছিল সেটা পড়ে গেছে, এটা অন্য কাজে লাগিয়ে নেব। এগুলো রেডি হয়ে গেছে, একটা ভেঙে দেখিয়ে দেব। কত সুন্দরভাবে চিনিটা ঢুকে গেছে আর কত রসালো হয়েছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এই মোরব্বা রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।